আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহর আয়নাবাজির মুখোশ উন্মোচন করে দিলেন সার্জিস আলম। কিছুদিন আগে হাসনাত একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, সেনাপ্রধান নাকি তাদেরকে জোর করছে আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হওয়ার জন্য। এটি নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেকে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক স্ট্যাটাস দিয়ে গিয়েছেন। অর্থাৎ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে, যে চক্রটি ইতিমধ্যে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আর সেই হাসনাতের যে মিথ্যে স্ট্যাটাস, তার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। তিনি বলেছেন তাদেরকে সেনাবাহিনী ডেকে নেননি, বরং তারাই গিয়েছেন। আর এই দুজনের স্ট্যাটাসের মাঝখানে একজন কমেন্টস করেছেন, হান্নান। তিনি বলেছেন, আপনারা দুজনের একজন মিথ্যাবাদী। এখন কে সত্য কথা বলেছে, কে মিথ্যাবাদী? দুজনে মুখ্য সংগঠক, একজন উত্তর, একজন দক্ষিণে। উত্তর সত্য না দক্ষিণ সত্য, নাকি এরা সকলে মিথ্যা, সেটা প্রমাণিত হয়েছে। ইতিপূর্বে কেন একের পর এক তারা স্ট্যাটাস দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে? ইতিমধ্যে আমরা দেখেছি যে ৫০ লক্ষ টাকা প্রতিজন থেকে নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি ভাইবা নিচ্ছেন। এটি প্রচারিত হয়েছে। শুধু তাই না, ওয়াসাতে ১৫০ জন বিনা পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়েছে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৮৬,০০০ জনকে নাকি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না। আমরা আগে শুনতাম মেধা না কোটা, এখন মেধা কোটা সব বাদ দিয়ে তারা সুপারিশে নিয়োগ দিচ্ছে। অর্থাৎ মেধাও বাদ, কোটাও হবে না, সুপারিশ হবে। ছোটবেলায় আমি একটা অঙ্কতে লিখতাম মনে করি, তখন এক ম্যাডাম বলতো যে মনে করা যাবে না, ধরতে হবে। তখন ধরি। আম, আরেক ম্যাডাম বললো না, ধরাধরি কোনো সুযোগ নেই। তখন আমি বললাম তাহলে মনে ধরি। এখন ব্যাপারটা কি তেমন কিনা যে মেধা কোটা কোনোটাই হবে না, ডিরেক্টলি সুপারিশে নিয়োগ হবে, শত কোটি টাকা। ইতিমধ্যে বিভিন্ন বন্দর থেকে, চট্টগ্রাম মংলা বন্দর থেকে